গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজতে হচ্ছে 8:41। তো 8:41 থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল সুন্দর একটা খাবার বেড়ে নিয়েছি দুজনের জন্য। এখন সকালের ব্রেকফাস্ট সারবো। তো রাত্রেকার খাবারটা ছিল এই হচ্ছে খাবার আমাদের সকালকার পিঠা, সরা পিঠা, সাথে রয়েছে হচ্ছে কি বলতো এটা, গাজরের হালুয়া। তো পিঠাটা আমি খাইনি, তো কেমন হয়েছে তাও জানি না। তোমাদের দাদা ভাইয়ের অলরেডি দুবার খাওয়া হয়ে গিয়েছে, আর বাবাকে দিয়ে এসেছিলাম, বাবার জন্য আর রুটি করতে হয়নি। তো এখন হচ্ছে একটু খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। আর এখানেই হচ্ছে যা রয়েছে এটাই রয়েছে, আর নেই। সব একবারে দেখতে পাচ্ছ খালিমেলি করে কলপারে নামিয়ে দিয়ে এসেছি, বাসন মাজতে হবে। আর যা ঠান্ডা পড়ছে, সকালে এর থেকে অধিক কুয়াশা পড়েছিল, আর রাত্রেবেলা তো দেখাই যাচ্ছিল না, ধোয়া ধোয়া হয়ে গেছিলো। তো এখন চলো একটু দুজনে মিলে খেয়ে নিই। আর বিছানাপত্র কিছুই তলা ফলা হয়নি, ঠিক আছে, এই যে পড়ে রয়েছে। কারণ ইনি মহাশয় উঠলেন এক্ষুনি, উনি উঠেছে আমার আগেই। তো আমি উঠে কাজকর্মগুলো মানে ঘরটা ঝাড়টার দিয়েছি, বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি। এখন বিছানাটা তুলবো পরে, কারণ এই খেয়ে দেখা গেলো এত ঠান্ডা লাগলো, ঠান্ডা যেহেতু ওই বিছানার তলে আবার ঢুকতে হবে, সেরকমই অবস্থা। আর এখানে যে রাত্রেকার খাবার রয়েছে ডাল আর ভাত, তো এটা দিয়েই খাওয়া হবে দুপুরে। আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের এক পিস পিঠাটা বেশি দিয়েছি, কারণ ইনি পিঠা পছন্দ করেন। ইনি আর হচ্ছে আমার বাবাজি, আমার পাপা পছন্দ করে পিঠা। কেমন এখন ভালো লাগছে? বাসি সমস্ত কিছুই ভালো লাগে, বিশেষ করে ঠান্ডার দিন। আর যেগুলো ঝাঁঝরি পিঠা সেগুলো খাওয়া হয়ে গেছে। তো ওকে অফিসে দিয়ে দিয়েছিলাম, দেখতেই পেয়েছিলে, বলেছিলাম মনে হয়। তো খেয়েছিল ওর দুটো বন্ধু, তাই তো, একটা কাকা আর একটা বন্ধু। তো খেয়ে কি বলেছিল, ভালো হয়েছিল বললো। ঝাঁঝরিগুলো সব দিয়ে দিয়েছি বাড়িতে। ওই যে জানোই যে সবাইকে দিতে গেলে একটু ভালো দিতে হয়, আর নিজের বাড়িতে রাখলে সে যেমন তেমন হোক না কেন সেটা রেখে দিলে কোনো অসুবিধা নেই। বাবাকে দিয়েছিলাম, এই সামনের বাড়ি নিপিকাদের দিয়েছিলাম। বেশি দিতে পারিনি যেহেতু আমি অল্প করে করেছি, আর পরে আবার পিঠা করলে আদৌ হবে কি না ভালো ঠিকঠাক তাও জানি না। কেমন লাগছে? ভালো? আমি একটু খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে, কারণ আমি এখনো মুখেই দিইনি। শুধু ওইটা দিয়েছিলাম, ওই গাজরের হালুয়াটা দিয়েছিলাম, ওটা আমার ভালো লেগেছিল। পিঠাটা কেমন হয়েছে সেটা জানি না। ও, শীতের সকাল পিঠা দিয়ে শুরু নাকি? দিয়ে দেখো এক এক গালে গালে এক একটা ভরে দিচ্ছে, তাহলে হিসেব করো। খেয়ে নিল, পরে আবার বলবে আর নেই, তাই না? আর নেই বলবা না? আচ্ছা, বলবে না বলছে, দেখা যাক। ও যা সুরুত সুরুত করে টান দিচ্ছে, ওই দেখো কি অবস্থা। এই যে আমি বসে গিয়েছি, এখন তোমাদেরকে একটু খেয়ে বলি। আমি আবার ভাঙচুরগুলো নিয়েছি। এটা হচ্ছে মানে একটু ইয়ে ছিল তো, নরম ঝাঁঝরিটা একটা, দেখি। হুম, লসে পড়ে গেছি তো। হ্যাঁ, লসে পড়ে গেলাম আমি? কি বলছো? আমি লসে পড়ে গেছি? এত সুন্দর হয়েছে আমি জানি না তো। তাহলে আমার ভাগিটা ওকে দিয়ে দিলাম, ওটা আমার ভাগেরই ছিল। হ্যাঁ, খাও খাও, পেটে যা আছে জমিয়ে রাখো, পরে ঢেলে দিয়ে আসতে হবে। খাওয়াই স্বাদ, বেরিয়ে তো যাই। চলো, সুন্দর হয়েছে খেতে। আর গাজরের হালুয়া তো ভালো হয়েছে, সেটাও বলেছি। তো এখন একটু তৃপ্তি করে আমি খেয়ে নিই, তারপরে বাকি সমস্ত কিছু কি করবো না করবো দেখাবো। এইদিকে খাওয়া হলো আমাদের দুজনার, আর এখন হচ্ছে তোমাদের দাদাভাই ওইদিকে রেডি হচ্ছে, বেরোবে একটু কাজে। কাকাবাবু ফোন করেছিল, এখন একটা বাজারের ব্যাগ দিয়ে দিতে হবে, আসার পথে বাজার করে নিয়ে আসবে। কারণ আগামী দিন সকালবেলা বাবার খাবারটা মনে হয় পাঠাতে হবে। তো
খাবার পাঠাতে হবে না ওই বাড়িতে যেতে হবে জানি না, কিন্তু অত সকালে তো বাজার করা যাবে না। ওই 7টার মধ্যে যদি খাবার দিতে হয় তখন তো হবে না, আর যদি যেতে হয় ওই বাড়িতে তাহলে আলাদা ব্যাপার। বিছানাটা তুলবো আগে, তোমাদের দাদাভাই বেরোক, দিয়ে তারপর বিছানাটা তুলছি। যে ভিতরে একটা সোয়েটার পরেছে, উপরে জামাটা পরেছে, টুপি পরে নিয়েছে, কারণ মাথায় এখন নিহর পড়লেই শরীর খারাপ করবে। কুয়াশা, নিহর তো আর না। এই যে রয়েছে বাজারের ব্যাগ, ব্যাগটা দিয়ে দিই। গাড়িও ঠান্ডা হয়ে গেছে, স্টার্ট নিবে কি কে জানে। দেখো গোপলু, দেখো দেখো, হ্যাঁ তো এখন বিছানাটা তুলি, দিয়ে তারপর হচ্ছে বাসন মাজতে আছে। এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জল, কলের এখন তো উঠবে ঠান্ডা জল, তাই না? তো ঠান্ডা জল দিয়ে বাসনটা মাজতে হবে, একটু পরে করব ধীরে সুস্থে। এখন তোমাদের দাদাভাই কখন আসবে তা তো জানি না, দেখি ভাত করতে হবে নাকি করতে পারে। এরা তো ঘরে ঢুকেই পড়ে, পুরো একটা পালিয়ে গেল, ও একবার পুরো ঘরে ঢুকে গেছিল। যে এটা এদিকে দরজাটা ঠেলে দিলাম, এখন আমি ঘরের বিছানাটা তুলি, মানে মশারিটা তুলে নিই আগে, বুঝেছো? আর শরীরটা ভালো নেই, পেটে ব্যথা করছে। কি করছে কেউ না? দেশি নকশা শিখে গেছে, খালি ম্যাও ম্যাও করছে না? আমার মেয়েই ধরেছে। চিটিং তাই? তোর কানে কি লেগে আছে? না গিয়েছে না? ধরলো ধরলো ধরলো, পিছন থেকে ধরলো। কি ছিঁড়ে দেবো? আচ্ছা সেবে পড়তো? তুমি স্নান করোনি না এখনো? করেছো? হ্যাঁ, সকালেই তো করে নিয়েছিলাম। বাহ, একটা জুতো নিয়ে মাথায় নিয়ে ঘুরে ও যা কীর্তন শুরু করেছিল, যা রেখে আয়, জুতোটা রেখে আয়, যা একটা পায়ে আটলে মাথায় লে, যা রেখে আয়। হ্যাঁ এ বলছে কাকি, যা জুতোটা রেখে আয়, রেখে আয়। হ্যাঁ, ওর মা ভেজে দিলে হবে না, বলছে কাকির ডিমই খাবো। আমি বললাম যা দোকান থেকে ডিম নিয়ে আয়। তোমার ডিমের স্বাদ নাই, বলছে কাকির ডিমের স্বাদ আছে না? কাদের? হ্যাঁ তো যা, ওই পাশ দিয়ে ঢুকতে। এ কি হলো ওটা? এ দেখ ঘাড়ের উপরে উঠে ওই পাশ দিয়ে পালিয়ে গেল বিড়ালটা। রাস্তা দেবে না তো কি করবে? দে ক্যাডবেরিটা খুলে দেবে, ভালো লাগছে না? খুলে দেবে, দে দে খুলে দিচ্ছি, অর্ধেক খেয়ে নেবো, দে। হ্যাঁ সুন্দর, ক্যাডবেরি শেষ। ও পটি চকলেট খাবে না, ও ক্যাডবেরি ডেয়ারি মিল্কই খাবে। ও কতটা খাবো? একটু আমাকেই দাও।
তোমাকে কেন দিব? তুমি তোমার কাকি ডিম খেয়ে লিছো, এবার কাকি আমাকে কি দিবে? তোমাকে কি বলগা না একটা চকলেট দিতে? যে বলগা ওদের লিপি আছে কি পিছনে বলগা, মা চকলেট দাও কাকা খাবে। সোন পাপড়ি দিল। আমি খুলে দিচ্ছি, কতটা খাবো বল আগে? ওকে পুরোটাই খুলে দাও, নাহলে ফেলে দিবে আবার। একটুখানি তো এই দেখ একটুখানি লিছি আমি, ধর এবার দিয়ে দাও। তুই তো কাদা লাগিয়ে দিলি রে আমার পায়ে। বের করে দাও না পুরোটা, ওকে হাতে বের করে পুরো ধরে দাও। মিষ্টি কত রে? ফেলে দেবে, বার করে দাও ওকে। ওকে বের করে দে, দাও একটু খাবো। হ্যাঁ মানে পাগলা নাকি? এটা ওটা চকলেট না, এটা চকলেট আছে না। মিথ্যে কথা। এই গুটি দেখ গোপাল ভাঁড় ছোট কি বলছেন, এত বড় বলছেন ছোট? আগে পেটে নিবা। দাম বেশি বলছে না? 80 টাকা না, দাম আমার বেশি। একই দাম, আমি 100 করে বেচছি, এখন লাস্ট টাইমে দুটো গোপাল আছে, এই 80 করে নিই। কত হলে দেওয়া যাবে সেটা ভালো? 80 করে হলে দেওয়া যাবে। 60 টাকা লাও। না না এই এক সিজন গোপাল ভাঁড় এই টাকা যা জমাবো সেটুকুই, তারপর তো তোমার গল্প শেষ হয়ে যাবে। গল্প শেষ হবে না, তলটা একটু জল দিয়ে ভিজিয়ে ভেঙে বের করে নিতে হবে, তারপরে ছেঁড়া কাপড় দিয়ে আবার সিমেন্ট দিতে বাবা রাখতে পারবে। এটা থেকে যাবে হ্যাঁ জল দিয়ে ভিজালে মাথা ওই ওই তলটা, এদিকে আবার ফুটো দেখি। ওই ফুটো নোট রাখে না, ওগুলো ফুটো। ও নোট রাখার জন্য হ্যাঁ ফুটো, নোটই তো ফেলে এখন, এই দুটো গোপাল ভাড়া। যাতে হাওয়া না ঢোকে, তারপর যদি আবার এই গোপাল ভাড়া, ফুটো থাকে গো। হ্যাঁ ওটা পুতুল সাজাবা। এই যে, দেখো দেখি ওইটা কেমন লাগছে। এইদিকে ফুটো বলছে কোনটা দেখি, এই যে এই পিছনে তো ফুটো। নোটটা ঢুকাবে নষ্ট হবে না বলে তাই। কোনটা ভারী? গোপাল বাড়ি টেপা টেপি নিয়েছিলাম, মোটু পাতলু, ছোটা ভীম, কোনটা নেবা? ওগুলো 100 বেচে, এখন 80 নেবো। টিয়াটা 50 টাকা। নোটে সমস্যা না তো, নোটে ফুটো থাকে। নোট যাতে দিয়ে দাও, যেটা লিবা সেটা রেখে দাও। এটা লিবা, দাঁড়াও দেখে লাও ভালো করে। এই মাথাটা ঠিক আছে। কোনটা বিদাও তাহলে ওটা। আস্তে ভেঙে যাবে রে। মাথাটা গোল যাও লিয়ে লাগাবে তুমি গোপাল ভাই, যাও দিয়ে এসো টাকাটা। যাও টাকা লিয়ে না, তোমার জিনিস তুমি টাকা দেবো, আমি কেন দিতে যাবো? আর তোমার একটা পুতুল আছে দেখো, মুনামুনি আর টুনা টুনি। বলো না আমার অনেক আছে। টুনা টুনি সামনে হলে লোক নাই, টিয়াও আছে গোপাল তো, টিয়া। ভাঁড় টিয়া ঝুলিয়ে রাখে লাভ না, যাও যেটা দিলাম সেটা নিয়ে যাও। এই দুটো আছে। মেয়ে কোথায় গো? ভট্টপাড়া মেয়ে কোথায় আছে? এখানে একটা বউ আছে, আমাকে বলছে কি কাকু আমার মার কাছে জানতো, ওর মা আবার খুব পেঁচানে, লক্ষ্মী পেঁচানে। যা ভোজ দাও 20 টাকাটা। এইটা হ্যাঁ এটা ওটাই ভোজ দাও, কি করবে? প্রথমে 500 টাকা নোট দিতে হবে, 500 টাকা যাতে পর পর ঢুকতে থাকে। 500 টাকা নোট। বাবা, শখ কত 500 টাকা দিবে? চল। আর গোপাল ভাঁড়ের দরকার কি? গোপাল ভাঁড়ের দরকার, গোপাল ভাঁড়ের কোনো দরকার নাই, এটাই তো দরকার। গোপাল ভাঁড় এই তো গোপাল ভাই, এই তো। ও কি খাবার, বাবা বাবা সুন্দর। গোপাল ভাঁড়ের টেপি, গোপাল ভাঁড় নিয়ে নিয়েছি, গোপাল ভাঁড়ের টেপি বলে দিল। খাবারটা অনেকক্ষণ আগে বেড়ে রেখেছিলাম, খাওয়ার সময় পাচ্ছি না, সুযোগই পাচ্ছি না, তাই একটু সুযোগ পেলাম, খেয়ে নিচ্ছি এখন দুপুরের খাবার। বেগুন ভাজা, ডাল কালকেকার, আর ডিম ভাজা, এটাই হচ্ছে খাওয়া দাওয়া।
এই যে খাওয়া দাওয়া সেরে দৌড়লো কাজে, ব্যাগে ভরে দিলাম সমস্ত কিছুই, চার্জারটা দিয়ে দিলাম কারণ নো ভোল্ট আমাদের এখানে, তো মোবাইলের চার্জ নেই, তার জন্য চার্জারটা দিয়ে দিলাম। ওদিক দিয়েই চলে যাবে মনে হয়। গোপলো আবার জলের মধ্যে শুয়ে আছে। না ওইটা দিয়ে যাবে না, একটা দিয়েই যাবে। এই রোদটা বেশ ভাল লাগছে গায়ে লাগাতে। টুনটুনি শুয়েই আছে।